একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, শান্ত শহরে হঠাৎ আতঙ্ক, কান্না আর আহাজারি। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তাপে মরছে মানুষ। আর এই যুদ্ধের নকশা আঁকা হয়েছিল প্রায় 6 বছর আগে। শুধু তাই নয়, ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রায় 12.5 কোটি মানুষ মারা যাবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে মঙ্গলবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। 2025 সালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে কি এগিয়ে নিয়ে যাবে? অবশ্য এমন একটি ভবিষ্যৎবাণী 2019 সালেই একটি গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবিসির রিপোর্টে এই যুদ্ধ লাগার পেছনে কয়েকটি দৃশ্যের কথা বলা হয়েছে, যার একটি চলমান কাশ্মীর সহিংসতা। উক্ত গবেষণায় আরও বলা হয়, কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। তবে ভিন্ন কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। ইতিমধ্যে 2 সপ্তাহ ধরে চলা হুমকি ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও। ভারত পাকিস্তান চলমান এ উত্তেজনায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু পত্রিকার হাতে আসা একটি নোটিশ টু এয়ারম্যানে এটি জানানো হয়। গত বুধবার ভারতে 400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেক বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়। বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লেহ এর পাশাপাশি পাঞ্জাব, হিমালয় প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে। এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে। দ্য হিন্দু বলছে, বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। অন্যদিকে মার্কিন বিমান সংস্থা আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইন্স তাদের দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া পশ্চিম এশিয়া ও ইউরোপ থেকে আসা কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। MR আকাশ, আজকাল। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে শাহবাজ বলেন, ভারত আমাদের উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে। ভারতের হামলায় 26 জন নিহত হয়েছেন, যার মধ্যে 7 বছরের একটি শিশু আছে। শাহবাজ বলেন, আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোঁটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।
এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে পাকিস্তান বিমান বাহিনীকে প্রশংসায় ভাসান শাহবাজ। তার ভাষ্যমতে ভারত ৮০টি যুদ্ধবিমান পাঠালেও কেবল ৫টি বিমানই হামলায় অংশ নেয় এবং তাদের সবকয়টি ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। শাহবাজ বলেন, আল্লাহর রহমতে আমাদের বাহিনী ২৪ ঘন্টায় প্রস্তুত ছিল এবং অপেক্ষায় ছিল কখন শত্রুপক্ষের বিমান উড়ে যাবে, আর সাথে সাথেই আমরা তাদের সমুদ্রে নিক্ষেপ করব। পাকিস্তান বিমান বাহিনী তাদের ভূপাতিত করা ৫টি বিমানের পরিবর্তে কমপক্ষে ১০টি ভারতীয় বিমান ভূপাতিত করতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। এদিকে পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো ক্ষোভ প্রকাশ করে বলেন, সাহস থাকলে ভারত খোলাখুলি যুদ্ধ ঘোষণা করে মাঠে নামত, কিন্তু তারা কাপুরুষের মতো রাতে শিশুদের বুকে গুলি চালিয়েছে। পার্লামেন্টে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এমন পরিস্থিতিতে মুখ খুলছেন পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসাও করেন তিনি। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও ভারতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দেন মোদী, কিন্তু এসবের প্রতিদান হিসেবে মোদী পেয়েছেন কেবলই হতাশা। ভারতীয় অভিবাসী বিতাড়ন, শুল্ক যুদ্ধ ও পাকিস্তান আক্রমণ কোনো ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে না ভারত। ফলে দিন যতই যাচ্ছে ততই যুদ্ধের ময়দানে একা হয়ে পড়ছে ১৫০ কোটি জনসংখ্যার এই দেশ। MR আকাশ, আজকাল।